ব্যারিস্টার মামুন যেটি বলেছেন যে যদি এমন হয় যে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, সেটি কর্নেল ওলিয়র যে কেউ, সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তি এলেও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিএনপির এমপিদের আসলে তার বিএনপি নেতা বা সরকার প্রধানের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার মতো রাজনৈতিক বাস্তবতা আছে কিনা? বিষয়টা হচ্ছে কনস্টিটিউশনাল, বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করছি। আমি আপনাকে বলি, আমার কাছে যে প্র্যাকটিস আছে, উপমহাদেশে যে প্র্যাকটিস আছে ডেমোক্রেসির, পার্লামেন্টারি ডেমোক্রেসির প্র্যাকটিস, সেইটা হচ্ছে পাকিস্তানে গোলাম ইসহাক খানের ক্ষমতা 58(2)(b) থাকার কারণে প্রেসিডেন্টের কাছে তিনি পার্লামেন্ট দুইবার দুইটা নির্বাচিত সরকারকে বরখাস্ত করে দেন। তাহলে প্রেসিডেন্টের হাতে এই রকম তলোয়ার থাকলে কি হয় বেসামরিক, সামরিক এবং আমলাতন্ত্র এবং প্রেসিডেন্ট, এটা মিলে পার্লামেন্টারি ডেমোক্রেসির কি হাল দশা হয়, এটা পাকিস্তানকে দিয়ে আমরা এটা দেখেছি। আপনার ইন্ডিয়াতেও বা অন্যান্য জায়গায়ও যত জায়গায় ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসি আছে, সেইখানে রাষ্ট্রপতির হাতে ওই রকম তলোয়ার দেওয়া নাই। রাষ্ট্রপতিকে আরও ক্ষমতা একটু বাড়াতে পারেন বিভিন্ন বিষয়ে, যেমন তিনি দিতে পারেন, তিনি তো প্রধানমন্ত্রী একজনকে অফার করতে পারেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে। নাম্বার 2, তিনি একটা পাওয়ার অ্যাবসোলিউট ইউজ করেন, সেটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ, সেকশন আর্টিকেল 94 তিনি প্রধান বিচারপতিটা নিয়োগের ক্ষেত্রে কি বলে প্রধানমন্ত্রীর কোনো আমি ওই জায়গাটা যদি একটু পরিষ্কার করেন যে আসলে এইরকম আরো একটা দুইটা বিষয়কে, যে ধরুন বিচারপতিদের বিভিন্ন বিষয়, যেমন বিভিন্ন বিল তিনি পকেট ভেটু বলে, তিনি 7 days 15 days তিনি আটকাই রাখতে পারবেন, এটার নাম হলো পকেট ভেটু। এটাকে আপনি আরও বলেন 15 days-এর জায়গায় 20 days 30 days করেন, যা পকেট ভেটু। প্রেসিডেন্ট পকেট ভেটু দিতে পারেন, প্রেসিডেন্ট বিল এখনও ফেরত পাঠাতে পারেন। শাহাবুদ্দিন, আপনার মনে আছে যে আওয়ামী লীগের আমলে 1996-2001 গভর্নমেন্টে তো শাহাবুদ্দিন একটা বিল ফেরত পাঠিয়েছিলেন, এবং আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টি আর সেই বিলটা পার্লামেন্টে উত্থাপনই করে নাই, ওনাকে সম্মান করে। তো আপনি রাষ্ট্রপতির এই যে ক্ষমতা আছে, এইগুলো উনি অ্যাপ্লাই করেন না কেন? তিনি প্রধান বিচারপতিকে ডেকে পাঠাতে পারেন বিভিন্ন চুক্তির ব্যাপারে, তো তিনি ডেকে পাঠান না কেন? প্রধানমন্ত্রীকে ডেকে পাঠাতে পারেন যে আপনি যে এই যে চুক্তিগুলো করছেন এইগুলোর সম্বন্ধে আমাদেরকে অবহিত করেন। না, কিন্তু প্রশ্নটা তো ওইখানে আমার মনে হয় যে ব্যারিস্টার আল মামুন রাসেল এটা বলেছেন যে যার দ্বারা নিযুক্ত বা যার দ্বারা মানে যার সিলেকশনে তিনি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন তাকে ডাকাটা আসলে, আপনাকে বলি তার দ্বারা সিলেক্টেড না, আমার এখানে পার্লামেন্টারি পার্টি পার্লামেন্ট কিভাবে রান করে আমি সেইটা বলেছি। সেইটা প্রধানমন্ত্রী, এখন যে প্রধানমন্ত্রী যাকে বলবেন তাকেই যে ভোট দেন, আমি বললাম বেসিক্যালি এখানে, কিন্তু তিনি তো নির্বাচিত হন প্রধানমন্ত্রীর দ্বারা না, তিনি নির্বাচিত হন পার্লামেন্ট দ্বারা ইলেক্টেড। তো একটা লোকের যদি ব্যক্তিত্ব না থাকে তো সেটা তো প্রধানমন্ত্রী তো দায়ী না। তিনি রাষ্ট্রপতির পদে বসছেন, রাষ্ট্রপতির তিনি চেয়ারের মর্যাদা তিনি রক্ষা করবেন, জনগণের যে অধিকার সেইটা রক্ষা করবেন, জনগণের যে জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে তিনি রাষ্ট্রপতি প্রতিধ্বনিত করবেন। তো এই জন্য আমি আপনি বলছি রাষ্ট্রপতির এমনি বলা হয়, রাষ্ট্রপতি যখন এইগুলো হচ্ছে যে আমি আপনাকে বলছি যে আব্দুল হামিদের কাছে 2016 সালে যখন বিএনপি গেল, তখন তিনি বললেন যে আপনারা তো আমাকে করেন নাই, এনপাওয়ার্ড করেন নাই, আমি আপনারা যে দাবিগুলো দিয়েছেন আমি প্রধানমন্ত্রীর কাছে এটা কিভাবে উঠাবো? এটা কি ওঠানোর জন্য কি কোনো সমস্যা ছিল? প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে কথা হয় না? কথা তো হয়। এবং আপনার মনে আছে স্পিকারও কিন্তু যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বাদ দেওয়া যায়। তো আব্দুল হামিদ পার্লামেন্টে বলেন নাই যে আগামীকাল যদি সরকারি দল
স্বৈরাচার হয়ে ওঠে, তাহলে জনগণ এটার জবাব দিতে ভুলবে না। জি। তো আমি আপনি বলছি, আপনি বলবেন না, আপনাকে শত ক্ষমতা দিলেও বলাবে কে? অর্থাৎ ব্যক্তিত্ব এবং তার সদিচ্ছাটা হচ্ছে বড় ব্যাপার। ব্যক্তি